আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। কাছে দূরে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন। এই তো আজকে ভিডিওতে সকাল থেকে শুরু করে দিলাম। সকালে নাস্তা বানিয়ে নিয়ে আসছি, আজকে নুডলস রান্না করছি, আজকে আর অন্য কিছু রান্না করি নাই। আপনাদের ভাইয়া সাদি দ্বারা সবাই নুডলসটা খুব পছন্দ করে রাখে। আমি নিজেও শর্টকাট নাস্তা, তেমন ঝামেলা লাগে না, শর্টকাটে বানায় ফেলেছি। সুপি নুডলসই বানাইছি, কিন্তু আজকে পানিটা একটু কম হয়েছে। পানিটা আর একটু হইলে মনে ভালো হতো, কারণ সবাই একটু পানি পানি খাইলে ওরা সব মানে পানিটা আর কি একটু পছন্দ করে খায়, সুপি নুডলস সুপি স্টাইলে আর কি। তো এই তো আপনাদের ভাই আর আমি খাইতেছি। আদি হইলো গিয়ে ওয়াশরুম থেকে এখন আসছে, মুখ টুক ধোয়া, তারপরে সাদি দিল ওয়াশরুমে আছে, ও এখন খাবে না, গোসল টোসল করে আসে খাবে। তো আদিব আমি আর আপনাদের ভাইয়া একসাথে নাস্তাটা করে নিলাম। তো আদিকে বকা দিতেছে, আদি হইলো গিয়ে খাওয়ার সময় মোবাইল হাতে নিছে এই কারণে। আর হইলো গিয়ে যে সাদি দিল ওয়াশরুম থেকে গোসল টোসল করে চলে আসছে, রেডি হয়ে একবারে খাইতে বসলে। এখন নাস্তা করে হইলো গিয়ে বাইরে নামাজে চলে যাব, ওটা বাইরে রাখছিলাম। তো গোসল করার পরে আইসা আর কি নাস্তাটা করলো। তো এই তো ঘর বাড়ি সব অগোছালো, এখনও গুছাইতে পারি নাই, ভাবি এখনও আসি নাই, আইসা পড়বো তবে। তো আমি ঘরটার ঘুরিয়া ভাবি আসার আগে গুছাইয়া দিয়ে আসলাম, গুছাইয়া দিয়ে রান্না করে চলে আসছি। আজকে তো শুক্রবার, সবাইকে জুম্মা মুবারক। এই যে আজকে রান্না করতেছি হলো গিয়ে লইটা শুটকি দিয়া, লইটা শুটকি দিয়ে পেঁয়াজি, লইটা শুটকি দিয়া না, লইটা শুটকি দিয়ে পেঁয়াজি। পাশের চুলায় চা বসাইছিলাম, এখানে আমি শুটকির মধ্যে হলো তেজপাতা ফোড়ন দিলাম, তেলের মধ্যে আগে শুটকিটা দিয়ে তেলে ভাজবো, তারপরে পেঁয়াজ দিব। এটা ভিডিও করতে করতে পাশের চুলায় আমার চা দেখলাম যে উবলা না এসে পইরাও গেলো, মানে চাটা বলে গেছে পড়ছে, আমি খেয়াল করি নাই, একটুখানি চা পইরা গেলো। চাটা খাবো, আগের এই যে শুটকিটা দিয়ে দিলাম, দেখতে পাইলেন। এই শুটকিটা ভালোভাবে তেলে ভেজে নেব। আর শুটকিটা ছেঁচা হইলো, কারণ হইলো গিয়া শুটকিটা হইলো আমি আগে কী বলে আগুনে পুড়া, এই যে দেখতে পাইলেন চা ফুটতেছে, আগুনে পুড়া তারপরে হলো কাইটা হলো গরম পানিতে সিদ্ধ দিছে, অনেকক্ষণ সিদ্ধ করছি, কিন্তু শুটকিটা মানে এত শুকনা কটকটা, মানে কাঠের মতো শক্ত শুটকিটা, এত সিদ্ধ করার পরও শুটকিটা নরম হয় নাই। তো আমি খুব কষ্ট করে মাঝখানে কাটাগুলি বাছাই করে দেখি না, তারপরেও শক্ত, তাও একটু হাম্বিল দিস্তার মধ্যে এই করে নিলাম, ছেঁচা দিয়ে নিলাম, তারপরেও দেখলাম বেশি একটা নরম হয় নাই। তো আর কিছু করার নেই, তেলে ভাইজা এর মধ্যে এগুলোকে পেঁয়াজটা লাল গুঁড়া আর বেসিক মশলা যা লাগে দিয়ে দিলাম, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়েছি, একটু সামান্য পরিমাণ আদা রসুন দিয়েছি, আর কিছু দিই নাই। আর তেজপাতা তো দেখলেন ফোড়ন দিলাম। শুটকির মধ্যে আমরা হলো গিয়ে ইলিশ মাছের মধ্যে বেশি মশলা দিয়ে খাই না, তাইলে শুটকির স্মেলটা মানে ফ্লেভারটা থাকে না, এই কারণে শুটকির মধ্যে হালকা পাতলা মানে শুধু হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া দিই, আর কিছু দিই না, জিরা ধনাও দিলাম না। তো শুটকিটা হইলো গিয়ে ভালোভাবে আমি কষায় নিলাম, এই যে তেল চলে আসছে, আর একটু কষাবো, আর একটু কষানোর পর বাইরে ফেলবো। তো যত কষানো যাবো ততই ভাজা হইব, ততই মজা লাগবো আর কি। তো এই যে শুটকিটা আর একটু কষায় তারপরে হইলো গিয়ে নামায় ফেলবো। ভালোই শুটকিটা গ্রান ছুটতে খাইতে খুব মজা হয়েছিল আলহামদুলিল্লাহ। তো সবাই এলোকে এখন চাটা খাওয়ার সময় ভিডিও করলাম না। তো ভাবি তো এসে পড়ছিল, ভাবির যে আজকে হলো আব্বুর ঘরটা একটু ঝাড়াইতেছি, আব্বুর ঘরে অনেক ধুল পড়ছে, চারকোনারে অনেক ধুল পড়ছে, পাকাটার উপর অনেক ধুল পড়ছে। তো ভাবিরে বললাম যে আপনি একটু ঝাইরা দেন ঘরটা, আর আমরা তো রান্নাবান্না করতেছি। তো ভাবি ঘরটা ঝাড়তেছে, আর এই যে শুটকি হয়ে গেছে আমার, এখন চুলায় ডাল বসায় দিই। আজকে হলো গিয়ে পাতলা ডাল রান্না করবো না, কারণ দেরি হয়ে যেতেছে। তো চিন্তা ভাবনা করলাম যে একটু মাখায় ডাল বসায় দিই হালকা পাতলা। তো এই যে ডালটা মাখাইছি, একটু হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, আদা রসুন বাটা দিয়ে ডালটা মাখায় পেঁয়াজটা দিয়ে পরে দিছি, চুলায় দিয়ে দিছি। আর এটা হলো গিয়ে যে পালং শাক, আজকে হলো পালং শাক দিয়ে গরুর মাংস রান্না করব। তো গতকাল হইলো গিয়ে আপনাদের ভাইয়ার আমি একটু বাহিরে গেছিলাম, আসার সময় 2 আটি পালং শাক কিনে নিয়ে আসছি, আর গরু মাংস দিয়ে রান্না করবো বলে। অনেকে হয়তো খায়, অনেকে হয়তো খায় না, জানি না কে খান বা খান না গরু মাংস দিয়ে পালং শাক, কে খান কমেন্টসে জানাবেন। তো 2 আটি গতকাল রাত্রি আমি বাইসা রাখছি, তো দেখলাম কি ঢালার পর অল্প একটু হয়েছে, তো আরেক আটি আবার আমি আদিকে দিয়ে আনাইলাম আমাদের এলাকার থেকে, আর আনায় কাইটা নিব। তো গরুর মাংসটা ভিজায় রাখছি, মাংসটা কাটি নাই, কাটতে হইব। তো আমি পালং শাকটা 1 আটি হইলো গিয়ে এখন মানে সকালেই কিনে আনলাম, বাইক করে দেখি যে 2 আটি রান্না করলে পালং শাক তো এমনিতে একটুখানি হয়ে যায়, তো 2 আটিতে হইব না, তার জন্য আরেক আটি কিনে আনলাম। তো পালং শাকের প্রচুর দাম। তো পালং শাকটা হলো আমি কুইটা ধুয়ে রাখলাম, আর এখন হলো মাংসটা ভালোভাবে মাখায় চোখায় বসায় দিব। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরা ধনিয়া গুঁড়া, আদা রসুন বাটা, সামান্য পরিমাণ হলো গিয়া দিলাম পেঁয়াজ বেশি দিনে শাক দিয়ে রান্না করবো, তো এই কারণে অল্প পেঁয়াজ দিছি। তো ভালোভাবে এখন মশলাটা মাখায় নিই, ও তেজপাতা সাদা তেলও দিছি। তো যে গরুর মাংস সবসময় হাতে মাখায় খাইতে বেশি মজা, কষায়া বলেন, শাক দিয়া বলেন, বা পাতাকপি দিয়া বলেন, নুইনা শাক দিয়া বলেন, হাতে মাখায়া রান্না করলে মজা লাগে অন্যরকম।
তো এই তো মাংসটা মাখায় রাখলাম, চুলায় তো ভাত বসাইছি। তো গতকাল রাতে আমার প্রচুর ভাত রয়ে গেছে, ভাত রান্না করার পর খাওয়ার পর এতগুলি ভাত বাঁচছে, বুঝলাম না কেন, হয়তো আমি চাল বেশি দিয়ে দিছি। তো ঠান্ডা ভাত তো আর কেউ খাইতে চায় না, আর ঠান্ডা ভাতে পানিও দেওয়া যায় না, ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো এরকম ভাত বেশি থাকলে আমি অবশ্যই এই কাজটাই করি, যে পরের দিন ভাত রান্নার সময় একটু চাল কম দিয়া, বা ওই চালটা হালকা হয়ে আসলে 80% হয়ে আসলে এই বাসি ভাতটা দিয়ে দিই। কে কে আমার মতো করেন জানাবেন, কারণ যারা নাকি গৃহিণী তারা হয়তো বেশিরভাগ মানুষই এমন করেন, যে ভাত আগের দিনে রাতে ভাত থাকলে হয়তো বা ভাত দেয়, বা অন্য ভাত বাগার দিয়ে খায়। তো বাগারা ভাত দেওয়া আর খাওয়া যায় না সবসময়, কারণে ভাতই দিয়ে দিই। আর এই তো মাংসটা বসায় দিয়েছিলাম মাখায়া জোখায়, এখন তো তেল চুলে আসছে, কষানো হয়ে গেছে। এখন শাক দিয়ে দিব, গইলাও আসছে, মাংসটা বেশি একটা হয়, শক্ত নাই, আর একটুখানি হইলেই হয়ে যাবে। তো শাকটা দিলে তারপর শাকের মধ্যে পানি উঠবে, যেহেতু তারপরে মানে আমি শাকটা যেহেতু অনেকক্ষণ আগেই ঝরা দিয়ে রাখছিলাম, তারপরেও সব পালং শাক তো পানি উঠবেই। তো এই তো শাকটা আমি সব দিয়ে দিলাম। এই যে বললাম না, পালং শাক যতই ঝরা দেন পানি উঠবেই। তো এই তো পালং শাকে প্রচুর পানি উঠছে। আর এই যেখানে 3 আটি শাক, কেউ বলবো এখন তো শাকই দেখা যাইতেছে না। ভাগ্য ভালো যে আমি আরেক আটি আনায় আনিছিলাম। তো রান্নাবান্না শেষ, পালং শাকও হয়ে গেছে, চুলা অফ করে দিছি, শাকের কোনো নাম পাতা নেই, সব মাংসই দেখা গেল। তো মাশাআল্লাহ খুব মজা হয়েছিল। সাদিদার আমি খাইতে বসছি, সাদিদের খাওয়া হয়ে গেছে, পরে আদির আবার দোকানে ছিল, ও আইসা আবার এই যে খাইতে বসছে। আমার খাওয়া প্রায় শেষ, ডাল দিয়ে খাইতেছি। আর সব মুখে সাদি দিয়ে আসে, আদিগুলো মাত্র খাওয়া স্টার্ট করছে, মাত্রই আসছে দোকান থেকে। আর আমার এই যে খাওয়া প্রায় শেষ, ডাল দিয়ে পালং শাক আর নুনা শাক দিয়ে, 2টা শাক দিয়ে গরুর মাংস আমার খুব পছন্দের একটা খাবার। তো মাশাআল্লাহ খাবারটা খুবই মজা হয়েছিল। তো এই তো বিকেলে খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিয়ে, মানে আরাম করে সন্ধ্যার নামাজের পর হইল এখন নাস্তার পালা। নাস্তা হইলো আজকে ফুচকা পাঠিয়েছে আপনাদের ভাইয়া, আদি নিয়ে আসছে ফুচকা, বলে দিয়েছিলাম যে ফুচকা পাঠায়, অনেকদিন হইলো ফুচকা খাই না। তো আপনাদের ভাইয়া ফুচকা কিনা পাঠিয়ে দিয়েছিলো। এটা হলো মিষ্টি টক, আমার কাছে মিষ্টি টকটা খুব ভালো লাগে। আর দইয়েরও একটা টক দেয়, ওটা তেমন একটা ভালো লাগে না, এই কারণে মিষ্টি টকটাই আপনাদের ভাইয়া পাঠায়। আর এই তো আদিবার আমি ফুচকা বানাইতেছি, ফুচকা আলার মতো আদিগুলো ভাঙ্গা দিতেছে, আর আমিগুলোকে ঘুমনি ভরতেছি ফুচকার মাঝখানে। তো সবাই ভরতেছে দিতেছে সবাই, মানে যে কয়টা ভরাইতেছে দিতেছি, না হলে তো পচা যাবো, মজা লাগবো না। তো ওই যে মিষ্টি টক দিয়ে সবাই খুব মজা করে খেয়েছে, ফুচকাটা আসলে মজা ছিল। আর আপনাদের ভাইয়া গেলে তো একটু অন্যরকম করে বানায় দেয়, যে সাদি দাদি গেলে তেমন একটা মজা হয় না, কিন্তু আপনাদের ভাইয়া বানায় আনলে খুব মজা হয়। মানে বড় মানুষ তো ফুচকালাও বুঝা দেয়। তো আজকে ভিডিও বেশি বড় করব না, আজকে ভিডিও পর্যন্ত। যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অনেক ধন্যবাদ, যারা এখনও করেননি তারা করে নিন। আর আমার পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দিন, যখনই ভিডিও ছাড়বো নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে। আপনাদের ভালোবাসাই আমার মেন উদ্দেশ্য। আমার আশা ইনশাআল্লাহ আমি একদিন আপনাদের ভালোবাসে পরিপূর্ণ হব। সবাই আমাদের জন্য দোয়া করবেন, সবাই যেন আল্লাহ ভালো রাখে সবাইকে। তো আজকে ভিডিও পর্যন্ত, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।